আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে CSS ফ্লেক্সবক্স দিয়ে এরকম একটা সুন্দর লেআউট তৈরি করা যায়। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক। তো ১ম এ আমরা যেটা করব এখানে আপনারা বেশ কয়েকটা কালার দেখতে পাচ্ছেন। এই কালারগুলার কোড কি সেটা বের করার জন্য আমরা গুগলে গিয়ে লিখব হচ্ছে কালার পিকার কপি পেস্ট। এইটা লিখে আপনি যদি সার্চ করেন দেন ১ম এ যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি যেই আ ইমেজটার আপনি মধ্যে থেকে আপনি কালার নিতে যাচ্ছেন, আমরা আসলে এই সমস্ত কালারের কোডটা চাচ্ছি। সেটা হেক্স কোড হোক, RGB কোড হোক, যেটাই হোক না কেন। তো তার জন্য আপনি এটা মানে যেমন আমাদের এই ইমেজটা। সো আমি ইমেজটা দেখাই দিলাম। অ্যান্ড দেন কিন্তু আমাদের ইমেজটা এখানে চলে আসছে। আমি যেই অংশে ক্লিক করব, সেই কালারটা চলে আসবে। যেমন ধরেন আমি এখানে ক্লিক করব। ঠিক আছে? সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে হেক্স কালারটা চলে আসছে। এছাড়া আপনি এই যে RGB কালারটাও কিন্তু পাবেন এই যে। সো যাই হোক আমাদের হেক্স কালার হলেই হয়ে যাবে। আমরা প্রজেক্টে ফিরে চলে যাচ্ছি। এখানে আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি যেটা হচ্ছে ফ্লেক্সবক্স অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার। তো এটার মধ্যে কিছুই নাই। আমি এখানে একটা text.html ক্রিয়েট করে ফেললাম। অ্যান্ড আমাদের CSS লেখার জন্য আমি যেটা করব যে একটা style.css ফাইলও ক্রিয়েট করে ফেললাম। এখন এখানে আমি হচ্ছে আমার বয়লার প্লেটটা ক্রিয়েট করে ফেলবো। হচ্ছে গো লাইভে ক্লিক করলাম। আমাদের প্রজেক্টটা লাইভে ওপেন হবে। সো এটা আমরা রাইট সাইডে নিয়ে আসলাম। আমরা যাতে আমাদের আউটপুটটা সরাসরি দেখতে পাই। ঠিক আছে। দেখেন কোনো একটা প্রজেক্ট যখন আপনি করবেন তখন ১ম এই আপনি সেটা থিংকিং করে নেবেন। সেটা আপনার হতে পারে আপনি একটা পেপার ওয়ার্ক করতে পারেন। আপনি খাতায় লিখতে পারেন যে আপনি আসলে কোনটাকে কিভাবে কি করবেন। যেমন দেখেন আমি এই টোটালটাকে দেখাচ্ছি আপনাদের। এই আ যতগুলো আপনি হচ্ছে আমাদের বক্স দেখতে পাচ্ছেন, সমস্ত বক্সকে কন্টেইন করার জন্য যতগুলো বক্স আছে এখানে সমস্ত বক্সগুলাকে কন্টেইন করার জন্য আমি একটা div এলিমেন্ট নিব। যার নাম দেব কন্টেইনার, শুধু কন্টেইনার, হ্যাঁ? আচ্ছা। দেখেন একটা প্রজেক্ট করার আগে আপনি কিভাবে প্রজেক্টটা করবেন সেই ডিসিশন মেক করাটা কিন্তু ইম্পোর্টেন্ট। আপনি যদি ডিসিশনটা মেক করতে পারেন, কোড করতে আপনার সময় লাগবে না। সো আমি রিকমেন্ড করব কোড করার আগে আপনার অবশ্যই হচ্ছে যে খাতায় আগে আপনি লিখে নিবেন যে আপনি মনে, মনে একটা আইডিয়া করবেন। ভালো প্র্যাকটিস হচ্ছে খাতায় লিখে নেওয়া। যে আপনি কোন পার্টটা কিভাবে করবেন। যেমন আমি দেখেন, আমি কিন্তু বলেই নিলাম যে এই পুরো আমাদের এখানে কয়টা বক্স আছে দেখেন তো? আমাদের এখানে বক্স আছে হচ্ছে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১ টা। সো এই যে ১১ টা বক্স আছে। সো ১১ টা বক্সের জন্য যেটা করব আ ১ম এ একটা এই যে div এলিমেন্ট নিব, যে এলিমেন্টটা আসলে এই ১১ টা বক্সকেই কন্টেইন করবে। ঠিক আছে? আচ্ছা। অ্যান্ড দেন আমি ১ম এ যেটা করব, একটা প্রজেক্টকে যখন আপনি পার্ট বাই পার্ট ভাগ করে চিন্তা করে কোড করবেন, তখন আপনার কোড করাটা সুবিধা হবে। সো আমি ১ম এ এরপর আমি যেটা করব, এই লেফট সাইডের যে আমার যে লেআউটটা আছে, তার জন্য আমি লেফট কন্টেইনার নামে একটা div এলিমেন্ট নেব এবং রাইট সাইডের যে আমাদের আমাদের যে বক্সগুলো আছে, সেটাকে কন্টেইন করার জন্য আমরা রাইট কন্টেইনার নামে একটা এলিমেন্ট নিব। ঠিক আছে? তো আমার এতটুকু আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা প্রজেক্ট কিভাবে করব সেটার কিন্তু একটা ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করব এই নিচের অংশটুকুর জন্য আমরা একটা div কন্টেইনার নেব। সেটা হতে পারে উপরেরটার জন্য আমরা টপ, এটার জন্য ডাউন এরকম করে করব। সো এইটার আবার ২ টা পার্ট আছে দেখেন। এই ১ম এইটুকু, তারপর হচ্ছে এইটুকু। আমাদের ধরেন এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের রাইট যে অংশটুকু, মানে এটা নাই আপাতত কল্পনা করেন আমাদের শুধু এইটুকু আছে। তো আপনি যখন একটা প্রজেক্টকে ছোট, ছোট অংশে ভাগ করে করবেন তখন সেটা আপনার জন্য করাটা খুব ইজি হয়ে যাবে। তো
দেখেন আমি প্রথমে হচ্ছে একটা div এর কন্টেইনার নিলাম। এই কন্টেইনার কি করবে? বেসিক্যালি এই সমস্ত আ বক্সকে কন্টেইন করবে। আচ্ছা এর মধ্যে আমি বলছিলাম যে আমি হচ্ছে এই পার্টটুকুর জন্য এই যে এই অংশটুকুর জন্য একটা লেফট কন্টেইনার আর এই অংশের জন্য একটা রাইট কন্টেইনার আমি তৈরি করব। আমি এর ভিতরে তাহলে কি করব? div left কন্টেইনার অ্যান্ড আরো একটা ক্রিয়েট করব সেটা হচ্ছে রাইট কন্টেইনার। রাইট কন্টেইনার। এখন আমাদের এই লেফট কন্টেইনারের মধ্যে আমরা পুরো এই যে ডিজাইনটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে? আর রাইট কন্টেইনারের মধ্যে পুরো এই ডিজাইনটা আমরা কমপ্লিট করব। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে লেফট কন্টেইনার। তো লেফট কন্টেইনার আমরা কন্টেইনারকে আমরা আবার ২ ভাগে ভাগ করছি, তাই না? প্রথমে হচ্ছে টপ, ঠিক আছে? আমরা বলতে পারি লেফট টপ আর এটাকে বলতে পারি লেফট বটম। ওকে। সো আমরা সেটা করে ফেলি তাহলে। তাহলে ধরেন আমরা লেফটের মধ্যে এখন কাজ করব, তাই না? রাইট নিয়ে আমরা হচ্ছে পরে কাজ করব। সো লেফটের মধ্যে আমি যেটা করব লেফট টপ হুম? ওকে। এবং আরেকটা কি থাকবে আমাদের? লেফট বটম। ঠিক আছে? আচ্ছা। দেখেন আমি সবসময় বলি যেটা সেটা হচ্ছে যে আপনারা ক্লাসের নামগুলো রিলেভেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের কোডের রিডেবিলিটি বেড়ে যাবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো আমি এখন লেফট টপের মধ্যে চলে যাব। সো লেফট টপের মধ্যে শুধু একটা আমাদের div এলিমেন্ট নিলেই কিন্তু আমরা এই লেআউটটা তৈরি করে ফেলতে পারবো। দিয়ে আমরা করতে পারি। সো আমরা একটা div এলিমেন্ট নিব। div এটাকে আমাদের ধরতে হবে CSS থেকে, তাই না? ধরে আমরা তার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তাহলে এইটা কোথায় আছে বলেন তো? এই div এলিমেন্টটা আছে লেফট টপের ভিতরে। সো আমরা এখান থেকে CSS থেকে কি করব? লেফট টপ এর ভিতরে যে divটা আছে, হ্যাঁ? আমি তাকে ধরবো। সো আমি তাকে ধরে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কত? তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা যে কালার কোডটা কপি করে নেব এটা। এই যে আমরা কপি করে নিলাম। নিয়ে এখানে পেস্ট করে দিলাম। সো আমাদের এখানে আসে নাই। কেন আসে নাই বলেন তো? আমরা কোনো হাইট দেইনি। সো আমরা একটা হাইট দিই, একটা আনুমানিক একটা হাইট দিতে পারি। তো আমি ধরলাম যে এটা 60 পিক্সেল। সো আমাদের একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু পুরো অংশ জুড়ে না। আমাদের অর্ধেক অংশ। সো এটা আমরা হচ্ছে যে যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন আমাদের এই কন্টেইনার মধ্যে লেফট কন্টেইনার আছে, রাইট কন্টেইনার আছে। সো আমরা যদি একটা কাজ করি যে লেফট কন্টেইনারকে যদি বলে দেই যে তোমার ওয়াইড হবে হচ্ছে 50%, তাহলে কিন্তু এটা দেখেন মাঝে বরাবর চলে আসছে। মানে আমরা এর বেশি দিব না। তো দেন আমাদের কি করতে হবে বলেন তো? আমরা এই যে এই অংশটুকুর নিচের অংশটুকুর কাজ করব। মানে লেফট বটমের কাজ করব। সো লেফট বটমের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই লেফট বটমটাকে কন্টেইন করার জন্য একটা কন্টেইনার নিব। সেটা আমরা অলরেডি নিছি। দেখেন আমাদের কোডে যদি আমরা চলে আসি, এখানে খেয়াল করেন যে লেফট বটম। সো লেফট বটম আমরা কিন্তু অলরেডি নিছি। এর মধ্যে আমরা যেটা করব, এই লেফট বটমের মধ্যে আমাদের দেখেন এই অংশটুকুর জন্য একটা div এলিমেন্ট নিব আর এইটার জন্য একটা div নিব। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন? যে লেফট বটমে এই অংশটুকুর জন্য একটা div নিব অ্যান্ড এই অংশটুকুর একটার জন্য একটা div নিব। সো div লেফট বটম লেফট। ঠিক আছে? লেফট বটমের লেফট। বুঝতে পারছেন বিষয়টা? যে এটা তো লেফট বটম। তার মধ্যে লেফট বটমের যে লেফট অংশটুকু সেটা আমরা নিচ্ছি। এখানে নামগুলো এরকম দেওয়ার কারণে আমরা কিন্তু সহজেই কোডটা পরে আমরা নিজেরা দেখলেও বুঝতে পারবো সহজে। তো লেফট বটম লেফটের মধ্যে আবার কি আছে বলেন তো? লেফট বটম লেফটের মধ্যে
আমাদের যেটা করতে হবে আমরা ২ টা div এলিমেন্ট নিব, তাই না? আচ্ছা, তো তার আগে লেফট বটম রাইটটাও নিয়ে নিই। সেম জিনিসটা আমাদের এখানে দিতে হবে। সো লেফট বটম রাইট। এখন লেফটের মধ্যে আমরা ২ টা div এলিমেন্ট নিব। সো একটা হচ্ছে যে আমরা ইয়েলো কালার, একটা হচ্ছে অনেকটা রেডের মতো। সো আমরা যেটা করতে পারি div ইয়েলো নামে একটা ক্লাস নিলাম অ্যান্ড আরেকটা নিতে পারি div রেড। যদি এটা পুরোপুরি রেড না, বোঝার জন্য আমি লিখলাম আরকি। আচ্ছা, এখন দেখেন আমাদের স্ট্রাকচারটা কিন্তু এরকম হয়ে গেল। দেখেন আমরা যদি পরিকল্পনা করে কোডটা করি, কোডটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন হবে। আপনি স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন কার মধ্যে কি করছেন। সো যাই হোক, এখন আমরা এই লেফট বটম লেফট অংশটুকু ডিজাইন করব। এই অংশটুকু। তার আগে হচ্ছে যে আমরা এটাকে ধরি, এই ইয়েলোটাকে আমরা এখানে ধরব। তো ইয়েলোটাকে ধরে এর ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? কালারটা কপি করে নিয়ে এইটা। সো দিলাম। আচ্ছা। তো আমাদের এখানে হাইট আসে নাই। তো আমরা এটাকে হাইট ধরেন যে ১৫০ পিক্সেল দিয়ে ১২০ পিক্সেল দিতে পারি। ১২০ পিক্সেল হাইট, ২০ পিক্সেল। ঠিক আছে? সো আমরা এটা দিলাম। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটু মানে স্পেস আছে। তো স্পেসগুলো নিয়ে আমরা হচ্ছে পরে কাজ করতেছি। তো আমরা এটা দিলাম অ্যান্ড আমরা হচ্ছে এবার এইটাকে দিব, তাই না? সো এটা এই কালারটা কপি করলাম অ্যান্ড দেন হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে এবার রেডটাকে ধরবো, তাই না? আচ্ছা, এটা দেখেন তো এটা আমরা কত পিক্সেল দিতে পারি? মোটামুটি অর্ধেকের মতো মনে হচ্ছে। সো আমরা এখানে ৬০ পিক্সেল দিতে পারি। ৬০ পিক্সেল। তো এটা হয়ে গেল। এবার এই অংশটুকু খেয়াল করেন, এই ইউএল অংশটুকু। এই অংশটুকু হচ্ছে আমাদের লেফট যে কন্টেইনার আছে, লেফট কন্টেইনারের 50%। সো হোয়াইটটা আমরা কি দিব? 50%। তাহলে লেফট টপের যে হোয়াইট সেইটার 50% হচ্ছে এগুলো হবে আরকি। হোয়াইটটা আমরা দিব হচ্ছে 50%। দেখছেন? সো হোয়াইটটা দেব। হুম? ওকে ফাইন। এইবার হচ্ছে আমরা এই অংশটুকু করব। সো এই অংশটুকু আমরা হচ্ছে তাহলে এটা কোনটা বলেন তো? এই যে লেফট, বটম, রাইট এই অংশটুকু। সো আমরা এই অংশটুকু করলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কালারটা কপি করে নিয়ে আসি। এই অংশটা। সো একটা জিনিস খেয়াল করেন তো, এটার হাইট আমরা কোনটা? এই ২ টার আসলে যোগফল, তাই না? সো এই ২ টা কত? ১২০ আর ৬০ মানে ১৮০। সো আমরা হাইট দিব হচ্ছে ১৮০ পিক্সেল। আচ্ছা, সো এখন বিষয়টা হচ্ছে এটা কেন এখানে আসলো? এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। তো তার জন্য আচ্ছা, আর এটার আমরা ওয়াইড কত দিব? ওয়াইড হচ্ছে 50%। আচ্ছা, এখন ফ্লেক্সের কনসেপ্ট আমরা আস্তে, আস্তে করে আসবো। এখন খেয়াল করেন তো যে আমাদের এই ২ টাকে কন্টেইন করে আছে যে ক্লাসটা, সেই ক্লাসটার নাম কি দেখেন তো আমাদের কোডে? লেফট, লেফট, বটম লেফট, তাই না? আর আমাদের হচ্ছে এই অংশটুকু এইটাকে কন্টেইন করে আছে কোনটা? লেফট, বটম, রাইট। তো এখন দেখেন এই ২ টা জিনিস আবার কার মধ্যে আছে? লেফট, বটমের মধ্যে আছে। সো আমরা যদি লেফট বটমটাকে ফ্লেক্স করে দিই তাহলে কি হবে বলেন তো? এইটা অটোমেটিক্যালি এর পাশে চলে আসবে। কেন পাশে চলে আসবে? কারণ আমরা জানি যে
আমরা যখন কোনো একটা কন্টেইনারকে যখন ডিসপ্লে ফ্লেক্স করি তখন তার চাইল্ডগুলো কি হয়ে যায়? ফ্লেক্স আইটেম হয়ে যায়। তো এখানে চাইল্ড কোনটা? লেফট বটম লেফট আর লেফট বটম রাইট। সো দেখেন আমরা লেফট বটম ধরলাম, ধরে আমরা বললাম ডিসপ্লে ফ্লেক্স। তো দেখেন ডিসপ্লে ফ্লেক্স বলার সাথে সাথেই সে ওভারলেপ করে ফেললো, এর উপরে চলে আসলো। সো এটা বেসিক্যালি ওভারলেপ হয়েছে। এটার কারণটা হচ্ছে কি দেখেন, আমরা এখানে লেফট বটম রাইট এটার ওয়াইড দিছি 50%, বাট আমরা লেফট বটম লেফটের কিন্তু কোনো ওয়াইড দিইনি। ঠিক আছে, তা না দিয়ে আমরা যেটা করছি তার ভিতরে আমরা যে এলিমেন্ট ছিল ইয়েলো এবং রেড তার ওয়াইড দিছি। তো আমরা যেটা করতে পারি এটার ওয়াইড তো দেওয়ার দরকার নেই, আর আমরা যখন লেফট বটম লেফটের ওয়াইড দিব, ঠিক আছে, এই ক্লাসটার ওয়াইড দিব, তখন তো অটোমেটিক্যালি তার ভিতরে যে চাইল্ডগুলো আছে তার ওয়াইডটা পেয়ে যাবে। আমরা যেটা করতে পারি মানে লেফট বটম লেফটের একটা ওয়াইড দিয়ে দিতে পারি, সেটা কত? 50%। সো এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে, তাই না? ওকে ফাইন। সো আমাদের এই অংশটুকু প্রায় শেষ, শুধু আমরা এখন গ্যাপ দেব। প্রথমেই এই অংশটুকুর মধ্যে আমরা একটা গ্যাপ দিতে যাচ্ছি। লেফট বটম এটাকে ধরবো, ঠিক আছে। সো আমরা লেফট বটম কোথায় এখানে ধরা আছে, এই যে অলরেডি এখানে ধরা আছে। সো আমি এখানে একটা গ্যাপ নামে একটা প্রপার্টি আছে, তার ভ্যালু দিব হচ্ছে ধরেন ফর এক্সাম্পল 10 পিক্সেল। সো আমাদের কিন্তু এখানে গ্যাপ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা এখানেও গ্যাপ করতে চাই তো সেক্ষেত্রে আমরা অনেকভাবেই করতে পারি। তো আমরা যেটা করব এই লেফট টপ এটাকে আমরা ধরব, ঠিক আছে, 10 পিক্সেল। তো আশা করি হ্যাঁ এখন মোটামুটি হয়েছে। তো এইখানে আমরা যেটা করব এই অংশটুকুর এখন একটা গ্যাপ দিতে হবে। সো এই অংশটুকুর মধ্যে এই অংশটুকু কোনটুকু বলেন তো? এই যে লেফট বটম লেফট। সো লেফট বটম লেফট এইখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা লেফট বটম লেফটের মধ্যে ইয়েলো আছে, তাই না? সো আমরা চাইলে কিন্তু ইয়েলোটাকে ধরতে পারি, অলরেডি ধরা আছে। যে দেখেন ইয়েলোটাকে ধরে আমরা বলতে পারি যে তোমার মার্জিন বটম হবে হচ্ছে 10 পিক্সেল। তো দেখেন এখন কিন্তু ঠিক আছে। তো আমরা 10 পিক্সেল না একটু কম দেই, ধরেন এটা হচ্ছে 8 পিক্সেল। কিন্তু এইখানে দেখেন একটু ইয়া হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি আমরা রেডটাকে তাহলে একটু কমায় দিতে পারি, অথবা চাইলে আমরা ইয়েলোটাকেও একটু কমায় দিতে পারি। তো আমরা যেটা করব ইয়েলোটাকে 8 পিক্সেল করে 8 পিক্সেল কমায় দেব। ইয়েলো কত ছিল? তো 120 পিক্সেল না? 8 পিক্সেল কম হলে কত হয়? 112 পিক্সেল। ঠিক আছে এখন? ওকে। সো আমাদের লেফট অংশটুকু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ইন দ্য সেম ওয়েতে আমরা হচ্ছে রাইট অংশটুকু কমপ্লিট করব। এবং দেখেন আমরা যে ডিজাইনটা করলাম এটা কিন্তু রেসপন্সিভ। আপনি যদি স্ক্রিন বড় করেন তার সাথে সাথে কিন্তু এটাও এরকম বড় হচ্ছে। হ্যাঁ, সো সবসময় যখন ডিজাইন করবেন রেসপন্সিভের কথাটা মাথায় রাখার চেষ্টা করবেন। তো যাই হোক আমরা এখন রাইট অংশটুকু ডিজাইন করব। তো রাইট অংশের জন্য আমরা একইভাবে আমরা হচ্ছে এই অংশটুকুর জন্য একটা ডিভ নিব, এরপর হচ্ছে আমরা এই অংশটুকুর জন্য একটা ডিভ নিব, অ্যান্ড দেন আমরা যেটা করব এই অংশটুকুর জন্য আমরা একটা ডিভ নেব, আর এই টোটাল অংশটুকু কন্টেইন করার জন্য একটা ডিভ নেব যেটা আমাদের অলরেডি নেওয়া আছে। সেটা কি? রাইট কন্টেইনার। এটা হচ্ছে রাইট কন্টেইনার। তো যাই হোক আমরা এখন এই রাইট কন্টেইনার নিয়ে কাজ করব। সো দেখেন রাইট কন্টেইনারের মধ্যে আমরা প্রথমে দেখেন এই অংশটুকু রাইট লেফট, রাইটের যে লেফট অংশটুকু আছে সেটা নিব। তো আমরা একটা এলিমেন্ট নিলাম যার নাম দিলাম হচ্ছে রাইট লেফট। একইভাবে এই যে অংশটুকু রাইট রাইট রাইট, আমরা এটা দিলাম হচ্ছে রাইট রাইট।
আর নিচের এটার জন্য আমরা একটা ডিভ এলিমেন্ট নিলাম। ধরেন এটার নাম দিলাম হচ্ছে রাইট বটম, রাইট বটম। তো দেখেন আমাদের ৩টা এলিমেন্ট, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এখন আমরা একটা করে এই এলিমেন্টগুলো তৈরি করব। ঠিক আছে? সো আমাদের রাইট সাইডে আউটপুটটা চলে আসুক। এই যে। তো দেখেন আমরা হচ্ছে যে ১ম এই এলিমেন্টের কালার হচ্ছে রেড। সো এটা হচ্ছে রাইট, লেফট। রাইট, লেফটের মধ্যে আমাদের কয়টা আছে বলেন তো? এই বক্সটা ৩টা আছে। সো আমরা ৩টা বক্স নিলাম। div into 3, ৩টা div নিলাম। সো রাইট, লেফটের ১ম যে সেটা আমরা দিলাম হচ্ছে ফার্স্ট। এটা ক্লাস দিলাম সেকেন্ড। এটা ক্লাস দিলাম থার্ড মনে করেন, হ্যাঁ? তাহলে রাইট, লেফটের ফার্স্ট ক্লাসটা আমরা ১ম রাইট, লেফটকে ধরি। রাইট, লেফটকে ধরলাম। তারপরে রাইট, লেফটের মধ্যে ফার্স্টটাকে ধরলাম। সো দেখেন ফার্স্টটা হচ্ছে এই কালারটা, তাই না? সো এই কালারটা আমরা দিয়ে দেব। তার আগে আমরা একটা হাইট দিই। হাইটটা কত দেওয়া যায়? আইডিয়া করে আমরা দেই। ধরেন এই ১মটা কিন্তু প্রায় সমান, একটু কম। এইটা ৬০ পিক্সেল। তো আমরা এটা একটা কাজ করি, ৫৬ পিক্সেল দিই। সো আমরা ৫৬ পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে কপি করে নিয়ে, সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কপি করে নিয়ে এসে দিলাম। সো এটা এখানে চলে আসলো। খেয়াল করছেন? সো এটা এখানে আসার কারণটা কি? কারণ হচ্ছে আমরা হচ্ছে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এই পুরো অংশটার পরেই তো এটা আসবে। এটা তো এখানে আসার কথা না। এখানে কখন আসবে? এখানে তখনই আসবে যখন হচ্ছে যে আমরা আ আমাদের দেখেন পুরো যে কন্টেইনার আছে, এই যে কন্টেইনার, এই কন্টেইনারটাকে আমরা কি করব? ডিসপ্লে ফ্লেক্স করব। ফ্লেক্স যখন করব তখন কি হবে? এইটা নিচে না এসে এই আমাদের রাইট কন্টেইনার যে সেও হচ্ছে আমাদের পাশাপাশি চলে আসবে। কারণ আমরা জানি যে কোনো একটা এলিমেন্টকে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করি তখন তার যে চাইল্ড আছে তারা হচ্ছে কি হয়ে যায়? ফ্লেক্স আইটেম হয়ে যায়। ফ্লেক্স আইটেম যখন হবে দেখেন তখন এই কন্টেইনারের ফ্লেক্স আইটেম কয়টা বলেন তো? ২ টা। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এরা কিন্তু আইটেম হবে না। ঠিক আছে? আইটেম হবে তার ইমিডিয়েট চাইল্ডগুলা শুধু। তার যে নাতি এগুলো কিন্তু তার চাইল্ড হবে না। ঠিক আছে? সো চাইল্ড হবে তাহলে কয়টা? আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করব তখন কন্টেইনারের ফ্লেক্স আইটেম হবে ২ টা। একটা হচ্ছে লেফট কন্টেইনার, আরেকটা হচ্ছে রাইট কন্টেইনার। তখন কি হবে বলেন তো? বাই ডিফল্ট তখন রো বরাবর তারা চলে যাবে। আমরা জানি যে ফ্লেক্স যখনই ডিসপ্লে ফ্লেক্স করি কোনো একটা এলিমেন্টকে তখনই তার চাইল্ডগুলো কি হয়? তার ডিরেক্ট ফ্লেক্স আইটেমগুলোর ডিরেকশন হয়ে যায় কি? রো বরাবর বাই ডিফল্ট। সো আমরা যখনই এই কন্টেইনারটাকে ধরবো, আমরা কোথাও কন্টেইনারটাকে ধরিনি। ডিসপ্লে ফ্লেক্স। দেখেন ডিসপ্লে ফ্লেক্স করার সাথে কিন্তু এটা এখানে চলে আসার কথা। কিন্তু এটা হাওয়া হয়ে গেল। এর কারণটা কি? কারণ হচ্ছে সো আমাদের কি করতে হবে? লাইভ রাইট কন্টেইনারকেও আমাদের 50% জায়গা দিতে হবে, তাই না? না দিলে তো বুঝবে না। সো ওয়াইড দেব হচ্ছে 50%। এইবার দেখেন পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু অ্যাকচুয়ালি চাচ্ছি না যে এটা 50% পাক। এটা আসলে আমরা চাচ্ছি রাইট কন্টেইনারের যে জায়গা আছে তারও 50% পাক। তাহলে আমরা কি করব? এই অংশটুকু এখানে এসে এই রাইট লেফটটাকে আমরা কি করব? 50%। রাইট লেফট এর ওয়াইড দেব হচ্ছে আমরা 50%। তাহলে দেখেন এটা এই পর্যন্ত চলে এসেছে। কিভাবে? রাইটের ওয়াইড দেব আমরা হচ্ছে 50%। তো এরপর আমরা হচ্ছে এখন এর পরেরটা ক্রিয়েট করব, এইটা। রাইট লেফট সেকেন্ড।
সো আমরা রাইট লেফট সেকেন্ড এবং তার আমরা একটা হাইট দিব। দেখেন তো এটা হাইট কত দেওয়া যায় আইডিয়া করে। এটা হচ্ছে যদি 56 হয় বা 60 হয়, এটা আমি 30 পিক্সেল দিতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম। সো দেখেন এটা এখানে চলে এসছে। তারপরে হচ্ছে আমরা থার্ড এই কালারটা কপি করে নিয়ে আসি। তার আগে হচ্ছে যে রাইট লেফট এটা হবে থার্ড, তাই না? থার্ড। দেন এটার আগে আমরা হাইট একটা দিব। কত দিতে পারি দেখেন তো, এটা 30 যদি হয়, এটা যদি 60 হয়, এটা মোটামুটি 65 মতো, হ্যাঁ? বা 70 দিতে পারি। 70 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমরা কপি করে নিয়ে আসি। এই, এই। সো দেখেন এটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল। সো এখন আমরা যেটা করতে পারি, এই রাইট লেফট এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। এইটাকে। তো আমরা এটাকে যদি ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে সবগুলো নাই হয়ে যাবে। আচ্ছা হোক। ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দিলাম। চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা গ্যাপ দিব। রো গ্যাপ হচ্ছে আমাদের এখানে কতটুকু দেওয়া আছে? আর অনেকটা 10 পিক্সেলের মতো। সো আমরা এটা 10 পিক্সেল দিলাম। এই যে দেখেন, তো হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই পুরো কন্টেইনারটাকে আমরা যদি এইখানে একটা গ্যাপ দিতে চাই, কি গ্যাপ দেব বলেন তো? কলাম গ্যাপ। হ্যাঁ, কলাম গ্যাপ মানে এই বরাবর গ্যাপ দিব। তাহলে এটা আমরা কত দিতে পারি? এখানে মোটামুটি কত দেওয়া আছে? 30 পিক্সেলের মতো। সো আমরা 30, এই যে এখন এই গ্যাপটা ক্রিয়েট হয়েছে। এই যে এই গ্যাপটা আসলে আমরা দিয়ে দিচ্ছিলাম। সো এখন হচ্ছে আমরা রাইট সেকশনের যে রাইট পার্টটা আছে সেই পার্টটা আমরা তৈরি করব। রাইট এই যে এটা। সো রাইটের জন্য আমরা কি করব? আমরা এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা নেব। রাইটের মধ্যে এই যে তিনটা ক্লাস নিয়ে নিলাম। সো একইভাবে আমরা যেটা করব, রাইট ফার্স্ট, লেফট না দিয়ে রাইট ফার্স্ট, এবং আমরা এটার একটা হাইট দেব কত বলেন তো? এটা এটা আমরা কত দিছিলাম? এটা আমরা 56 দিছিলাম। সো এটা আমরা 60 62 দিতে পারি। সো আমরা হাইট দিতে পারি 62 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে, কপি করে নিয়ে আসি এটা, এই দেখেন এটা এখানে চলে আসে। রাইটের যে মানে রাইট যে কন্টেইনার আছে সেটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। এই যে রাইট কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স করব, তাহলে দেখবেন যে এটা ওইদিকে চলে গেছে। এই যে ঠিক আছে। কেন চলে গেল? কারণ হচ্ছে তখন যখন আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করলাম তখন এইটুকু অংশ এবং এইটুকু অংশ এটা কি হয়ে গেল? আচ্ছা এখানে দেখেন, রাইট কন্টেইনারকে যদি আমরা করি একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে বটম। আচ্ছা বটমটাকে, আমাদের সব কনসেপ্টে ঠিক আছে, বাট একটা জিনিস খেয়াল করেন, এই রাইট কন্টেইনারের যে উপরের অংশটুকু মানে এই অংশটুকুকে আমাদের একটা ক্লাসের মধ্যে নিতে হবে। তো আমরা এটাকে বলতে পারি যে রাইট টপ কন্টেইনার, এর মধ্যে আমরা সমস্ত কোড দিয়ে দিলাম। এখন বেসিক্যালি আমরা যেটা করব, সবই ঠিক আছে। সো আমরা এখানে যেটা করব, এই ক্লাসটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা এক জায়গায় দিয়ে দিলাম এবং এইখানে আমরা বলতে পারি ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, তো রাইট টপ কন্টেইনার, সো রাইট টপ কন্টেইনার হোয়াইট দিয়ে দেবো। সো দেখেন আমাদের চলে আসছে কিন্তু। হ্যাঁ, আপনারা মনে করতে পারেন এটা আবার হোয়াইট 100%, তাহলে তো এটার পুরোটা না,
এটা কার 100% পাবে বলেন তো? তার যে প্যারেন্ট, রাইট টপ কন্টেইনারের প্যারেন্ট কে? রাইট কন্টেইনার। তো রাইট কন্টেইনার ওয়াইড তো আগে থেকেই 50% হয়ে আছে। তো যাই হোক, আ এই হচ্ছে বিষয়। এখন আমরা এইটা দিচ্ছিলাম। সো এটা চলে আসছে। দেন আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে ইয়েলোর মতো 38 পিক্সেলের মতো আমরা দিতে পারি ইয়েলোটা। তাহলে আমরা রাইট সেকেন্ডটা দিব। রাইট সেকেন্ড দিব। ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা এটা কালার দিব। তো রাইট থার্ড এবং এইটার আমরা পিক্সেল 8 এর সমান দিব। ঠিক আছে? 30 পিক্সেল। এইটার কালার দেব হচ্ছে, কালারটা আমরা কপি করে নিয়ে আসি। সো দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। হুম? এখন আমরা যেটা করব একইভাবে আমরা এখানেও একটা গ্যাপ দিয়ে দেব। তাই না? রাইট। সো আমাদের এই রাইটের মধ্যে আমরা যেটা এই যে এখানে এসে আমরা যেটা করব ডিসপ্লে ফ্লেক্স 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 ডিরেকশন কোন দিকে দেব? কলাম। দেখেন কলাম বরাবর চলে আসলো। আমরা গ্যাপ দিব কত? রো গ্যাপ দিব 10 পিক্সেল। এই তো আমাদের হয়ে গেল। রাইট আর রাইট লেফট এই দুইটা আছে কোথায়? রাইট টপ কন্টেইনার। সো এই যে রাইট টপ কন্টেইনার, এই যে রাইট টপ কন্টেইনার, এইখানে আমরা একটা গ্যাপ দেব। সো আমরা যদি এই বরাবর একটা গ্যাপ দিতে চাই তাহলে আমরা কি করব বলেন তো? রো গ্যাপ না কলাম গ্যাপ এটা? এটা হচ্ছে কলাম গ্যাপ। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে কলাম গ্যাপ। কতটুকু দিছে? আইডিয়া করে দিই। প্রায় 20 পিক্সেলের মতো। সো আমরা 20 পিক্সেল দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো আমাদের একটা জিনিস একটু মিসম্যাচ হয়েছে যে আমাদের এইটার হাইট এবং এটার হাইট কিন্তু ম্যাচ করে দিতে হবে। সো আমাদের একটু কম হয়ে গেছে কোথাও। তো আমরা যেটা করব এখানে একটু বাড়ায় দিই কোনো একটা। ঠিক আছে, আমরা হচ্ছে ধরেন এই যে এখানে ফার্স্ট হচ্ছে 62 পিক্সেল ছিল, আমরা এটা 65 পিক্সেল করে দিলাম। একটু বড় হইলো। এটা আমরা 40 পিক্সেল করে দিলাম। একটু বড় হইলো। এটা হচ্ছে আমরা 35 পিক্সেল করে দিলাম। আচ্ছা, তারপর আর একটু বড় করতে হবে। তো আমরা উপরে যে একটু কমায় দিয়ে আসি। রাইট, এখানে আমরা হচ্ছে 54 পিক্সেল করলাম। এখানে 30 থাকুক। 65 পিক্সেল করলাম। মোটামুটি কাছাকাছি গেছে। সো আপনারা এটা একটু ক্যালকুলেট করে দিবেন। 60 করলাম। এখন মনে হচ্ছে একেবারে পুরোপুরি ঠিক আছে। ওকে ফাইন। সো তারপর আপনি এটা একটু ক্যালকুলেট করে দিবেন যে এই দুইটার হাইট যোগ করে সেম আছে কিনা। আমি এটা দেখার সময় নষ্ট করলাম না। এটা আপনারা সবাই পারবেন। সো দেখেন আমাদের কিন্তু স্ট্রাকচার মোটামুটি দাঁড় হয়ে গেছে। এখন যেটা করব আমরা এই যে বটমের ক্ষেত্রে আমরা হচ্ছে কাজটা করব। সো তার জন্য আমরা যেটা করব, যেটা আমরা একটু ক্লাসের নাম দেখেছি রাইট বটম দিলাম। এটা হাইট দিতে হবে। সো হাইটটা আপাতত আইডিয়া করে আমি 60 পিক্সেল দিলাম। লাগলে বাড়ায় দেব। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কপি করে নিয়েছি, দিয়ে দিলাম রাইট বটম। সো দেখেন রাইট বটমটা আসেনি, তাই না? রাইট কন্টেইনারে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, তো রাইট কন্টেইনারের চাইল্ড কে বলেন তো? রাইট কন্টেইনারের চাইল্ড কিন্তু ইমিডিয়েট চাইল্ড হচ্ছে দুইটা। একটা হচ্ছে রাইট টপ কন্টেইনার আর একটা হচ্ছে রাইট বটম। দুইটা চাইল্ড। সো আমরা যখনই ডিসপ্লে ফ্লেক্স করছি তখনই এটা এখানে চলে আসতেছিল কেন বলেন তো? কারণ হচ্ছে তখন এই পুরোটা মিলে হচ্ছে তার একটা চাইল্ড, আর বটম যেটা সেটা একটা চাইল্ড, মানে দুইটা চাইল্ড। তখন সে রো বরাবর চলে যাচ্ছিল। সো আমরা এটাকে যেটা করব
তাহলে ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দেব। কলাম দিয়ে দিলে এই যে দেখেন নিচে চলে এসছে। ঠিক আছে? আচ্ছা এখন এখানে একটা আমরা গ্যাপ দিয়ে দিতে পারি। সো দেখেন এদিকে যদি আমরা একটা গ্যাপ দিতে চাই তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো? এদিকে হচ্ছে এটা হচ্ছে রো গ্যাপ। সো আমরা এখানে যেটা করব রো গ্যাপ, গ্যাপটা কতটুকু আছে দেখে নিই। মোটামুটি এটা 10 পিক্সেলের মতোই। তো আমরা এটাকে 10 পিক্সেলই দেব। রো গ্যাপ 10 পিক্সেল। এই যে হয়ে গেল। সো আমাদের এখন হচ্ছে যে এটাকে বটমটাকে আমরা একটু ইনক্রিজ করব হাইটটা। সো হাইটটা ধরেন যে 70 পিক্সেল দেই। এটা আপনি মানে মেপে দিবেন অথবা আপনি ইন্সপেক্ট করেও কিন্তু এই যে এখানে 70 পিক্সেল আছে। তো আপনি কমায় বাড়ায় দেখতে পারেন যে কত গেলে পরে এই যে দেখেন যে কমাইলে এরকম কমতেছে, বাড়াইলে এরকম বাড়তে ইন্সপেক্টটা কিন্তু অনেক কাজের। তো আপনি এখানে আইডিয়া করে দেখবেন যে কত লাগে। দেখেন আমাদের মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। সো ৭৮ পিক্সেল। সো আপনি এখন এসে এখানে ৭৮ পিক্সেল দিয়ে দিবেন। ৭৮। সো এই তো আমাদের ডিজাইন কিন্তু সবকিছু হয়ে গেল। শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া বাকি। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম। কপি করে এই টোটাল জিনিসটা, হ্যাঁ? মানে আমাদের মার্কআপে যদি দেয় এই যে কন্টেইনার, তো কন্টেইনারের মধ্যে এখানে এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হচ্ছে আমরা যে কপি করব। সো দেখেন তো এবার পুরো জিনিসটা কিন্তু আমাদের এরকম চলে আসছে। প্যাডিং দিয়ে, ঠিক আছে? সো এখন দেখেন একদম হুবহু আমাদের যেরকম ছিল সেরকম হয়ে গেছে। সো এইটা কিন্তু যে আমরা এই ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট করলাম ফ্লেক্সবক্স দিয়ে। আপনি যদি এটা ফুললি বারবার ভিডিওটা দেখে আপনি পুরোপুরি এই কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে আপনি বড় প্রজেক্টেও ফ্লেক্স নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। এবং এটা কিন্তু আমাদের ফুলি রেসপন্সিভ। এমন না যে স্ক্রিন ছোট করলে এটা ফেটে যাবে বা ওভারফ্লো হবে। দেখেন স্ক্রিন ছোট করলে কিন্তু আমাদের প্রত্যেকটা মানে কনটেন্ট কিন্তু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু মানে ওভারফ্লো হচ্ছে না। খেয়াল করে দেখেন। আবার যখন স্ক্রিন বড় করতেছি তখনও কিন্তু আমাদের লেআউটটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। দেখেন আমাদের একদম ফুল স্ক্রিনেও কিন্তু এটার লেআউটটা ঠিক আছে। এটাই হচ্ছে ফ্লেক্সের মানে সিএসএস ফ্লেক্সের অ্যামেজিং বৈশিষ্ট্য। যে সিএসএস ফ্লেক্স বক্স দিয়ে আপনি যখন কোনো একটা কিছু করবেন তখন কি হয় যে সেটা ফুলি রেসপন্সিভ হয়ে যায় এবং পাশাপাশি সিএসএস ফ্লেক্স বক্সের যে পাওয়ারফুল ফিচার সেগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। সো আশা করি যে ফ্লেক্সবক্স নিয়ে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সোর্স কোডটা আমি গিটহাবে পুশ করে দিয়ে রাখছি। সো আপনারা কোডটা দেখে নেবেন। .com/কোডজগৎ অ্যান্ড দেন হচ্ছে আপনার রিপোজিটরিতে চলে আসবেন। ফ্লেক্সবক্স অ্যাসাইনমেন্টে চলে আসবেন। এইখানে এসে আপনারা কোড কিন্তু পেয়ে যাবেন। তো আমি প্রথমে রিকমেন্ড করবো আপনারা কোড দেখবেন না। আগে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে কোডটাকে আপনারা ফলো করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।